রাম, মধু ও আলী যথাক্রমে 800 টাকা, 600 টাকা ও 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। মোট 480 টাকা লাভ হলে মধুর লভ্যাংশের অংশ কত? এখানে দেখো রাম, মধু, আলী কত 800 টাকা, 600 টাকা এবং 1000 টাকা নিয়ে ব্যবসা করছে। তা আমরা এই ব্যবসার অংশটা বের করি, তাহলে আমরা একে অনুপাতে করি। তাহলে রামের টাকা হচ্ছে 800 অনুপাত মধুর অংশ হচ্ছে কত 600 টাকা অনুপাত আলীর অংশ কত 1000 টাকা। আমরা যদি এটাকে অংশ করি তাহলে 200 দিয়ে ভাগ করলে হচ্ছে কত হচ্ছে, তাহলে টোটাল অংশ মোট অংশ কত হচ্ছে এখানে আমাদের 4 যোগ 3 যোগ 5 সমান সমান 4 7 12, এই 12 অংশ। আমাদের কি বলেছে এখানে মধুর লাভের অংশ। তা মধুর অংশ কত আছে? মধুর অংশ আছে 3 অংশ, 12 অংশের মধ্যে 3 অংশ। এখন বলেছে মোট 480 টাকা লাভ হয়। যদি 480 টাকা লাভ হয় তাহলে মধুর অংশ কত? তাহলে আমরা কি করবো, মোট 480 টাকা লাভ হয়েছে গুণ মধুর অংশ কত আছে, মধুর অংশ 3 অংশ, বাই কি হচ্ছে টোটাল কত অংশ ছিল 12 অংশ, 12। এদিকে যদি 12 কাটা হয় কত হচ্ছে 4 12 48 শূন্য, তাহলে 3 4 12। তাহলে মধু কত টাকা পেলো? মধু 120 টাকা পেলো। এখানে উত্তর হচ্ছে বি, মধু 120 টাকা পেলো। এখন